হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো মাধ্যমিক ভূগোল পার্থক্য, দুটি পার্থক্য নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো এবং নোট দুটো তোমাদের সামনে শেয়ার করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো দেখো দুটি যে পার্থক্য এখানে আমি তোমাদের সামনে রেখেছি, পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য এবং উত্তর ভারতীয় নদী ও দক্ষিণ ভারতীয় নদীর পার্থক্য। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কিন্তু এই দুটো পার্থক্য থেকে একটা পার্থক্য কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে এবং পার্থক্য দুটো কিন্তু 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। ঠিক আছে, 3-এ পড়লে 6টা তোমরা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। ওকে, কি বললাম? তো এই পার্থক্যটা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সামনের বছর ভূগোল পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে। খুব সুন্দর সহজ সরল ভাষায় একটা টেক্সট বই থেকে আমি তোমাদের সামনে পার্থক্য দুটো তুলে ধরছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, দেখো ক্লাস 10 মাধ্যমিক ভূগোল পার্থক্য, পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য। আর একটা পার্থক্য দেখো উত্তর ভারতীয় নদী ও দক্ষিণ ভারতীয় নদীর পার্থক্য। এই দুটো পার্থক্য এখন আমি তোমাদের সামনে অবশ্যই শেয়ার করে দিচ্ছি। তো তোমরাও কিন্তু অবশ্যই এই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম যে পার্থক্যটা আছে পশ্চিম উপকূল পূর্ব উপকূলের পার্থক্য যেটা আছে সেটাকে আমরা একটু দেখে নেব। দেখো এখানে এই পার্থক্যটা দেখো, পশ্চিম উপকূলীয় সমভূমি আর পূর্ব উপকূলীয় সমভূমি। দেখো এই যে বিষয়, তোমরা বিষয় দিয়ে লিখবে। বিষয়টা তোমরা মাঝখানেও দিতে পারো, ধারেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা পয়েন্ট আছে। তোমরা বিষয় দিয়ে যদি লেখো তাহলে কিন্তু 5 নম্বরের জন্য 5টা পয়েন্ট লিখবে, আর যদি 3 নম্বর পড়ে তাহলে 3টে পয়েন্ট লিখবে। কি বললাম? তোমরা যদি বিষয় দিয়ে লেখো তাহলে এই যে বিষয়টা আছে না, এই বিষয় দিয়ে যদি লেখো তাহলে তোমরা 3 নম্বরের জন্য 3টে পয়েন্ট দিয়ে দেবে, 3টে বিষয় দিয়ে। ওকে, আর যদি 5 নম্বর পড়ে তাহলে এই 5টা পয়েন্ট দিয়ে দেবে, যেটা তোমাদের সহজ মনে হবে। ঠিক আছে, তো দেখো পার্থক্য একবার দেখে নাও। এই পার্থক্য যে এই যে বিষয়টা এটা তোমরা মাঝখানে মানতে পারো। তাহলে পশ্চিম উপকূলটা তোমরা বাঁ দিকে লিখলে, পূর্ব উপকূলটা ডান দিকে লিখলে, আর মাঝখানে তোমরা কিন্তু এই বিষয়টা দিয়ে দেবে। ঠিক আছে, তো প্রথমে দেখো পার্থক্য একটু পড়ে নিই যে পশ্চিম উপকূলীয় সমভূমি আর পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য। দেখো উৎপত্তি কী বলছে, ভূ আন্দোলনের কালে ভূমিভাগ বসে গিয়ে এই সমভূমির সৃষ্টি হয়। এখানে সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয়কার্যের প্রভাব লক্ষ্য করা যায়। আর পূর্ব উপকূলে দেখো কি বলছে, সমুদ্র নদীর মিলিত ক্ষয় ও ক্ষয়কার্যের ফলে ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হয়। বিস্তার দেখো, উপকূল ভাগ সংকীর্ণ অর্থাৎ সরু, গড় বিস্তার 65 কিমি, উপকূল ভাগ প্রশস্ত অর্থাৎ চওড়া, গড় বিস্তার 100 কিমি। আচ্ছা ঢাল, সমভূমিটির ঢাল বেশি, এর মৃদু ঢাল। উচ্চতা দেখো, এখানকার উচ্চতা অনেক বেশি, উচ্চতা অনেক বেশি, এখানে উচ্চতা অনেক কম। তারপরে হ্রদ উপহ্রদের সংখ্যা বেশি, চিল্কা মতো উপহ্রদ থাকলেও হ্রদ সময়ের সংখ্যা কম। আচ্ছা বালিয়াড়ি, একমাত্র মালাবার উপকূলে বালিয়াড়ি সৃষ্টি হচ্ছে। সমভূমির প্রায় সকল স্থানেই বালিয়াড়ি দেখা যায়। কৃষিকাজ বালি সমৃদ্ধ বলে অনুর্বর, স্বাভাবিক। পলি সমৃদ্ধ বলে এটা কিন্তু উপযুক্ত, কৃষির উপযুক্ত। যোগাযোগ, উপকূল ভাগ সংকীর্ণ হওয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নত, উপকূল ভাগ প্রশস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত। আচ্ছা বন্দর, ভগ্ন উপকূল স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি। অভগ্ন উপকূলে বিশাখাপত্তনম ও পারাদ্বীপ ছাড়া সব বন্দরই কৃত্রিম। আচ্ছা জনবসতি, মালাবার উপকূল ছাড়া জনঘনত্ব বেশ কম, জনবসতির ঘনত্ব সর্বত্র বেশি। কারণ যদি উর্বর হয় দেখবে উর্বর জায়গায় জনবসতি বেশি হবে। ঠিক আছে, কৃষিকাজ যেখানে বেশি ভালো হবে, যেখানে সমভূমি সমতল হবে, সেসব জায়গায় কিন্তু তুমি বেশি জনসংখ্যা দেখতে পাবা। ঠিক আছে, তো এই পার্থক্যটা পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্যটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু এই দুটো পার্থক্য একটা তোমাদের দেবে, আর তোমাদের টেস্ট পরীক্ষা এবং সামনের বছর মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে নোটটাকে লিখে নাও, ভালো করে তুলে নেবে। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে লেখা আছে এই বইটাতে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এবারে আমি যে দ্বিতীয় পার্থক্য যেটা দেখাবো সেটা হলো উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। তো এটা একটুখানি দেখে নাও, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। দেখে নাও এই যে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদী। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পয়েন্ট আছে। কি বলেছি, বিষয়টা মাঝখানে দেবে বা বিষয়টার ধারেও দিতে পারো। তো 3 নম্বরের জন্য 3টে বিষয় দিয়ে লিখবে, 5 নম্বর বলে 5টা বিষয় দিয়ে লিখবে। ঠিক আছে, দেখো উত্তর ভারতীয় নদী দক্ষিণ ভারতীয় নদী। বিষয় প্রথম উৎপত্তি, বেশিরভাগ নদী হিমালয় পর্বত থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা দক্ষিণ ভারতে দেখো বেশিরভাগ নদী মধ্য ভারতের উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে। প্রকৃতি, হিমালয় পর্বত উত্থানের আগেও এই নদীগুলির অস্তিত্ব পূর্ববর্তী নদী। আচ্ছা ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী প্রবাহিত হওয়ায় এগুলি অনুগামী নদী। আচ্ছা গতিপথ দেখো, নদীগুলিতে উচ্চ মধ্য নিম্ন সুস্পষ্ট গতি আদর্শ নদী বলা যায়। অর্থাৎ 3টে গতি যে নদীতে স্পষ্ট তারা আদর্শ নদী, আর 3টি গতি সুস্পষ্ট না থাকে এগুলি আদর্শ নদী নয়। আচ্ছা জলপ্রবাহ, নদীগুলি বরফ গলা ও বৃষ্টির জলে পুষ্ট হয় নিত্যবহ। আচ্ছা নদীগুলি কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট হয় অনিত্যবহ। বয়স
নদীগুলি নবীন, নদীগুলি প্রাচীন। দৈর্ঘ্য উপনদী, নদীগুলির দৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি এবং উপনদীর সংখ্যাও বেশি। নদীগুলির দৈর্ঘ্য কম এবং সেই সঙ্গে উপনদীর সংখ্যাও কম। আচ্ছা, বদ্বীপ, তোমরা এটা দুটো পার্থক্য হতো, দৈর্ঘ্য দিতে পারো আলাদা পার্থক্য, উপনদীও আলাদা পার্থক্য হতে হলো। দৈর্ঘ্য শুধু দাও তাহলে লিখতে হবে নদীগুলির দৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি, নদীগুলির দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। উপনদী দিলে উত্তরভারতের নদীগুলির উপনদী বেশি, এখানে উপনদী কম। ঠিক আছে, বদ্বীপ, প্রতিটি নদী মোহনায় সুবিশাল বদ্বীপ রয়েছে। এর সব নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে, বদ্বীপ অক্ষুরাকৃতি। আর জনবসতি অববাহিকা কৃষি ও শিল্পে সমৃদ্ধ হয়, ঘন জনবসতিপূর্ণ। কৃষি ও শিল্পে কম সমৃদ্ধ বলে জনবসতি তুলনামূলকভাবে কম। ঠিক আছে, তো এই পার্থক্য দুটো কিন্তু ভালো করে, এখানে 8টা আছে, তোমরা যদি এই দুটো আলাদা করো, দৈর্ঘ্য আর উপনদী যদি আলাদা করে দাও, তাহলে এখানে আর একটা পয়েন্ট কিন্তু তোমাদের বেড়ে যাবে। ঠিক আছে, যে 5টা তোমাদের মনে থাকবে সেই 5টা করে রাখবে। 3 হলে 3টে পয়েন্ট লিখবে, আর 5 হলে 5টা পয়েন্ট লিখবে। ঠিক আছে, তো খুব দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরাও একটু তোমাদের বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, কারণ তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে এই দুটো পার্থক্যতে একটি কিন্তু পড়বে, এটুকু আমি বলে দিতে পারি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।